হ্যালো বন্ধুরা, আপনারা তো জানেন যে পশ্চিমবঙ্গে প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে গেছে। আপনারা তো জানেন যে পশ্চিমবঙ্গে বাম এবং আইএসএফের জোট হয়েছে এবং সেই জোটে বাম এবং আইএসএফ কিন্তু একটি ভালো ফল করবে। তো আমরা আজকে বাম এবং আইএসএফ দ্বিতীয় দফার ভোটে যেগুলি বিধানসভায় এগিয়ে সেগুলি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো এক নম্বরে আসছে ভাঙড়। তো আপনারা তো জানেন যে ভাঙড় থেকে দাঁড়িয়েছে আইএসএফের হয়ে নওশাদ সিদ্দিকী। তো তিনি কিন্তু একটি ভালো ফল করবে বলে ধরা যাচ্ছে। তো 2 নম্বরে আসছে ক্যানিং পূর্ব। ক্যানিং পূর্ব থেকে দাঁড়িয়েছেন আরাবুল ইসলাম। তো তিনিও কিন্তু এবার দ্বিতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গে একটি ভালো ফল করবে বলে মনে হচ্ছে। 3 নম্বরে আসছে করণদিঘি। তো করণদিঘিতে তো আপনারা তো দেখেছেন কীভাবে হাজি শাহাবুদ্দিন স্যার কীভাবে নমিনেশন জমা দেওয়ার দিন তো আপনারা তো দেখেছেন কীভাবে গাড়ির ভিড়। তো মনে হয় এবার তিনি জেতার মুখে। 4 নম্বরে আসছে রানীনগর। রানীনগর কিন্তু এবার ভালো ফল করবে বলে মনে হচ্ছে। 5 নম্বর হচ্ছে উত্তরপাড়া। উত্তরপাড়া তো থেকে আপনারা তো সবাই জানেন যে উত্তরপাড়ায় দাঁড়িয়েছেন মীনাক্ষী মুখার্জি। ভোটের আগে তো আপনারা দেখেছেন তিনি সবার সঙ্গে কথাবার্তা বলছেন। তো তিনি কিন্তু এবার জিততে পারেন। এবার আসছে পানিহাটি। পানিহাটিতে থেকে দাঁড়িয়েছেন কলতান দাশগুপ্ত। তিনি কিন্তু প্রচার ঝড় তুলে দিয়েছিলেন ভোটের আগে, আপনারা তো দেখেছেন। তিনি কিন্তু এবার জেতার মুখে। এবার আসছে সাগরদিঘি। সাগরদিঘিতেও কিন্তু এবার বাম এবং আইএসএফের জোট ভালো ফল করবে। এবার আসছে যাদবপুর। যাদবপুর থেকে আপনারা তো জানেন যে বামপন্থীদের হয়ে দাঁড়িয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার। এবার তিনি ভালো ফল করবে, আপনারা দেখবেন। এবার আসছে দমদম। দমদম থেকে দাঁড়িয়েছে বামপন্থীদের হয়ে দীপশিতা ধর। তিনি কিন্তু এবার ভালো ফল করবে বলে মনে হচ্ছে। এরপর আসছে ডোমকল। ডোমকলের থেকে দাঁড়িয়েছেন মুস্তাফিজুর রহমান রানা। তিনি কিন্তু এবার ভালো ফল করবে বলে মনে হচ্ছে 2026-এ। এরপর আসছে খড়গ্রাম। খড়গ্রাম থেকে আপনারা জানেন যে সেখানে দাঁড়িয়েছে ধ্রুবজ্যোতি শাহ। তিনি কিন্তু এবার 2026-এ একটি ভালো ফল করবে। তিনি কিন্তু ভোটের আগে অনেক রাস্তা প্রচার করেছেন, অনেক প্রচার করেছেন বাড়ি বাড়ি। এবার কিন্তু তিনি একটি ভালো ফল করবে বলে ধরা যায়। এবার আছে জলঙ্গি। জলঙ্গিতেও কিন্তু এবার বাম ও আইএসএফের জোট একটি ভালো ফল করবে। এবার আসছে কামারহাটি। কামারহাটিতেও এবার বাম ও আইএসএফ জোট ভালো ফল করবে। এবার আসছে দেগঙ্গা। দেগঙ্গাতেও কিন্তু এবার ভালো ফল হবে বলে ধরা যায়। এরপর আসছে শেষ বিধানসভা, হাড়োয়া বিধানসভা। হাড়োয়া বিধানসভায় কিন্তু এবার বামপন্থীর একটি ভারী চমক দিতে চলেছে, আপনারা দেখবেন। তো এই কটি বিধানসভায় বামপন্থীরা এবার দ্বিতীয় দফার ভোটে এগিয়ে। তো এছাড়াও কয়েকটি বিধানসভায় এগিয়ে থাকতে পারে। আপনাদের কি মনে হয় যে এবার বামপন্থীরা দ্বিতীয় বিধানসভায় কয়টি সিট পেতে পারে? অবশ্যই কমেন্ট করে বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।